নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি বিএনপির, ছোট দল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রোল, সরকারকে জবাব দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। এবং ফার্মগেইটে মেট্রো রেলের বিয়ারিং প্যাচ পড়ে এক পথচারী নিহত, নির্মাণ ত্রুটি না নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কফসর আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ 7টি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রাজনীতি দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারো পোস্টিং করছি। নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে, এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি। রবিবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই সংক্রান্ত একটি চিঠি দেয়। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের জানান, এই ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন আরপিওতে আনা সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নতুন বিধান অনুযায়ী নির্বাচনকালীন জোট গঠিত হলেও প্রতিটি প্রার্থীকে নির্বাচন করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। এতে আপত্তি জানিয়ে আগের বিধান পুনর্বহালের দাবি করছেন বিএনপি। সোমবার সকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসির কাছে একটি লিখিত চিঠি দেন তারা। এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কমিশনের এমন সিদ্ধান্ত জোট ভিত্তিক নির্বাচনী চর্চাকে নিরুৎসাহিত করবে জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, এ ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনে আসেন এনডিএম এর 3 সদস্য প্রতিনিধি দল। এ সময় প্রতীককে আরপিও সংশোধন এই বিধান বাতিল করে আগের নিয়মে ফেরার দাবি জানান এনডিএম এর দপ্তর সম্পাদক। জোটের যে কোনো মার্কা নিয়ে আমরা নির্বাচন করতে পারতাম, এখন আরপিও অনুযায়ী নিজ দলের প্রতীকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যেটাতে এনডিএম এর ঘোর আপত্তি আছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে
এক হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। জনতার অধিকার আমার অঙ্গীকার স্লোগানে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এটি। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন, সেই মিশনে আমরা সাকসেস হয়নি। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী, জাতীয় পার্টি, সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। গণ অভ্যুত্থানে 14 মাস পার হলেও গণতান্ত্রিক অর্ডার এখনো ফিরে আসেনি অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি, এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদ হবে জাতীয় জীবনের রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক দলিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ বাস্তবায়ন যেন আইনের বাহিরে না যায়। এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষ নয়, একতাবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের মধ্য দিয়ে আগামী দিনে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা সবার। ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না, সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা সহ 5টি মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোল জারি করেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ব্যারিস্টার M সারোয়ার হোসেন শুনানি করেন। 2 সপ্তাহের মধ্যেই সরকারকে রোলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এই 5টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে TFI ও JIC সেলে গুম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের 2 মামলার শুনানির তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বে 2 সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ পুনর্নির্ধারণ করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাছাড়া রামপুরে 28 জনকে হত্যার ঘটনায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন চাংখারপুলের মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 2 নভেম্বর। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে।
সেজন্য আমরা 2 মাস সময় চেয়ে ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুর 12:20 দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আবুল কালাম আজাদ। তার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। তার বাড়ি শরীয়তপুর বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রো রেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনা অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এটি দুর্ঘটনা নাকি নাশকতা এ বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ করেন বরিশাল 1 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম শাহ আলম। এ সময় তিনি আগৈলঝাড়া ও গৌরনদীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের কাছে দোয়া চান। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন খান এই লিফলেট বিতরণ করেন। শোডাউনটি নাগরপুর বিভিন্ন ইউনিয়নের বাজারের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সদস্য মোহাম্মদ সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকুড়ে মৌচাক ইউনিয়ন বিএনপির 7 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, নাসির হোসেন ও ইসমাইল সহ আর অনেকে এই সময় উপস্থিত ছিলেন। সাভারের রাজাসন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজ দেলোয়ার হোসেন সহ আর অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দির জোরগাছা এলাকায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জোরগাছা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। বিশিষ্ট অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এরফানুর রহমান রেন্টু, শাহাদত হোসেন পল্টন, নুরুল ইসলাম সহ আরও অনেকেই। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকুড়ে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে মজু খান বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শেলি, মোশাররফ হোসেন, আব্দুল মালিক সহ আর অনেকেই। টাঙ্গাইল নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির ইউনিয়নে এই লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করা হয়। লিফলেট বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডিএম গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধানের শীষের পক্ষে ভোট বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। উপজেলার নয়নপুর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। গাজীপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টারের পক্ষে তার কর্মী সমর্থকেরা এই গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ আরও অনেকেই।
টাঙ্গাইলের ঘাটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি প্রচারণায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান সহ আরও অনেকে। আমরা যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটি এলাকায় 31 দফা কর্মসূচি পৌঁছে দিচ্ছি। এখন আমরা 31 দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। যেহেতু দলের কাজ, দলের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি এবং দল বিগত 4 বছর আগে আমাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন, এখনো সেই দায়িত্বই বহাল আছে। ইনশাল্লাহ মনে করি শতভাগ আমি নিশ্চিত যে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক পাবো। বিএনপি বলতে বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিএনপির প্রত্যেকটি ওয়ার্ড থেকে আরম্ভ করে একবার আঞ্চলিক পর্যন্ত সকলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এরপরেও আমি সকল বাইরেও যারা দলের করেন বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো যে 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, দলের নেতাকর্মী, আমাদের নেত্রীর যে ত্যাগ, আমাদের নেতা তারেক রহমান তিনি পরিবার বিচ্ছিন্ন থেকে যেভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যাতে সামনের নির্বাচনে বিজয় অর্জন করতে পারি, সকলকে দলের পতাকা তলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান। কুমিল্লার চান্দিনায় এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা গণতান্ত্রিক যুব দলের সহ-সভাপতি আশিস কান্তি বিশ্বাসের তত্ত্বাবধানে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন সহ আরও অনেকেই। শরীয়তপুরের নড়িয়ায় জাকের পার্টির জনসভা ও র্যালি হয়েছে। নড়িয়া বিহারীলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা ও র্যালির আয়োজন করা হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। সৈয়দপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ বাদুল কাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের মনোনীত এমপি প্রার্থী জিয়াউর রহমান জিয়া সহ আর অনেকেই। মেধাকে স্বীকৃতি উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে উপজেলা সরকারি গ্রন্থাগারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম এস সাত্তার, সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বিকটের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ডক্টর রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ মাহমুদ লিটন, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই। পটুয়াখালীর গলাচিপায় জমি জমা নিয়ে দ্বন্দ্বে নিহত স্ত্রী স্বামী সহ 8 জনকে আসামি করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপার উলানিয়ায় ছোট 14 কানি গ্রামের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল চাচা ভাতিজার মধ্যে। বাড়ি নির্মাণের কাজ শুরু করতে গেলে তাকে বাধা দেয় তার ভাতিজা ও ভাতিজার পরিবারের লোকজন, আর এতেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তবে ভুক্তভোগীদের দাবি তাদেরকে হত্যা মামলার আসামি বানিয়ে বাড়ি ছাড়া করেছেন রিয়াজ। সুযোগ বুঝে কেটে নেওয়া হয়েছে তাদের জমির গাছ, ফসলি জমির ধান ও ধরে নিয়ে গেছে পুকুরের মাছ। এই ঘটনায় মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি ভুক্তভোগীদের। ছিল ঢাকাটাকে হয়েছে, এই জন্য সে ওই জায়গায় অসুস্থ হয়ে পড়ছে, গলা চিপে নিতে নিতে মারা গেছে। উনি অসুস্থ ছিল, উনি কিভাবে মারা গেছে আপনারা তদন্ত করে এটা বাইর করেন। তাই এই মার্ডার করছে, হে মার্ডার করেছে, হে ওকে কিলঘুষি দিয়েছে। যে কোনো রিপোর্টই কারো না কারো পক্ষে বা বিপক্ষে যাবে। হয়তোবা যাদের বিপক্ষে গেছে চার্জশিট এখন বা পক্ষে গেছে, যে কোনো পক্ষ ক্ষুব্ধ থাকতেই পারে, তাদের অভিযোগ থাকতে পারে, বাট ঘটনা যদি সত্য থাকে সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। ভূমি দাও ঘর দাও এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিজেসির সাবেক শ্রমিক কর্মচারীরা। সিদ্ধিরগঞ্জের গজনাইল এলাকায় বাংলাদেশ জুট কর্পোরেশন প্রেস হাউসে বসবাসরত সাবেক শ্রমিক কর্মচারী ও ক্ষুদ্র লিজগণদের দখলে থাকা 4 একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধন করা হয়। সাবেক বিজেসি গজনাইল শ্রমিক কর্মচারী ও ক্ষুদ্র লিজগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এই মানববন্ধন করেন। বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিচারের পাশাপাশি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও জানিয়েছে তারা। এর আগে বিতর্কের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিভিল সার্জন। গত শুক্রবার 7টি পদে 117 জনের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহীর মোহাম্মদপুর 29 নম্বর ওয়ার্ডের বিজলি মহল্লা 20 নম্বর লাইনের রাস্তায় অবৈধভাবে ইট বালু ফেলে ক্লাব নির্মাণ করে আওয়ামী লীগের গোপন আড্ডাখানা ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা পলাশ ও তার স্ত্রী কবিতার বিরুদ্ধে। স্থানীয়রা জানান ওই ক্লাবটি আওয়ামী যুবলীগের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পলাশের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি প্রকাশ্যে এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি তারা। আমরা পরে মানা করছি, পরে অনেক হুমকি ধমকি দিছে। সমস্যা ক্লাব নিয়ে আমলিগ ক্লাব নিয়ে আমলিগের ক্লাব উঠাইতে দিবে না। কবিতা উনি হচ্ছেন একজন আমাদের এই এলাকার একজন বিশিষ্ট আর কি মাদক ব্যবসায়ী। হ্যাঁ, এক কথায় বলা যায় সে সম্রাট, মাদক সম্রাট। বর্তমানে এই মোহাম্মদপুর জহুরি মহল্লার যত মাদক সেল হয় এটা সম্পূর্ণ ওনার হাত ধরেই হয়। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুরে সহিংসতা এড়াতে ও বাসিন্দাদের কাছ থেকে 50 লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সলিমপুরবাসী। সংবাদ সম্মেলনে রকুন উদ্দিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা উপস্থিত ছিলেন। এর আগে গত 4 অক্টোবর ভোরে জঙ্গল সেলিমপুরের পার্শ্ববর্তী আলীনগর এলাকায় রকুন উদ্দিন বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে। এই সময় তার এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের 15 জন সদস্যকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে। চট্টগ্রামের রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার বিরুদ্ধে নতুন করে 8টি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ফরহাদ বলেন, বিগত সরকার আমলে বিএনপি নেতা হওয়ার কারণে 30টিরও বেশি মিথ্যা মামলার আসামি হয়েছিলেন তিনি। সরকার পতনের পরও তার বিরুদ্ধে একই ষড়যন্ত্র চলছে। দলের প্রভাবশালী নেতাদের নির্দেশে আওয়ামী লীগের করা মামলাগুলোতেও আবারও পুনরায় আসামি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক বিধিমালা বহির্ভূতভাবে স্পেশাল ব্যাচ নামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থে ভর্তির সিদ্ধান্ত বাতিল ও এনএমআই এর প্রশিক্ষক মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন পাবিলকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। বক্তারা বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বাংলাদেশে মেরিন শিক্ষা প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সম্মান অক্ষুণ্ণ রাখার সবারই দায়িত্ব। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা প্রশিক্ষকের অপকর্মের কারণে এই প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ। মানববন্ধনের ন্যায্য দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা পূর্বপাড়া সৈয়দ নজরুল ইসলাম বিপ্লব মাঠে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবাইর আহমেদ মাসুম। সমাজসেবক সৈয়দ রকিবুল হক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। প্রধান মেহমান ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। খেলায় সিনেমা মাছি ফুটবল একাদশকে হারিয়ে গোয়ালি শেখ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকেই ভোট করার বিধান নিয়ে এসেছে আপত্তি। বিএনপির ছোট দল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রোল। সরকারকে জবাব দিতে হবে 2 সপ্তাহের মধ্যেই। এবং ফার্মগেটের মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত। নির্মাণ ত্রুটি নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। এশিয়ান সকাল সংবাদে পর্যন্তই। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।